আজকে আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর লাস্ট ক্লাস। আজকে আমরা করব দরপত্র বা টেন্ডার বিবরণী। ফার্স্ট, দরপত্র বলতে আমরা কি বুঝি? দরপত্র বা টেন্ডার বলতে দরপত্র বলতে বোঝায় কোনো একটা বিশেষ অর্ডারের জন্য তার দাম দেওয়া, মূল্যটা দেওয়া। ধরো কোনো একজন কোম্পানি আমাকে বললো যে আমি আমার ধরো কম্পিউটারের ব্যবসা, বিজনেস, আমি ল্যাপটপ বিক্রি করি। তো তারা আমার কাছে জানতে চাইলো যে আমরা 100টা ল্যাপটপ কিনবো, দাম কত পড়বে। তো আমি 100টা ল্যাপটপের দাম তাদেরকে দিব, এটাই হলো দরপত্র বা টেন্ডার। ওকে, কোন নির্দিষ্ট স্পেসিফিক অর্ডারের বিক্রয় মূল্য নির্ণয় করাই হলো দরপত্র বা টেন্ডার বিবরণী। বুঝতে পারছো? স্যার আরেকবার বলেন, কথা কাইটা কাইটা আসছে। ও আচ্ছা, দরপত্র বা টেন্ডার বিবরণী হলো কোনো একটা নির্দিষ্ট অর্ডারের জন্য বিক্রয় মূল্য নির্ধারণ করা। বিবরণী মানে তো আমরা জানি ছক। ওই ছকটাতে আমরা কি করব, একটা নির্দিষ্ট অর্ডারের, ধরো 500 ইউনিট, 200 ইউনিট, এরকম যে কোন যা কিছুর অর্ডার বলবে আমাকে কোশ্চেনে, তার আমরা বিক্রয় মূল্যটা বের করব। ওকে, হুম। আচ্ছা, বিষয়টা একেবারেই সহজ, আমরা কোশ্চেন দেখলে খুব ভালো বুঝতে পারবো। এইখানে আমার কিছু সূত্র দরকার হবে, সূত্রগুলো আসলে একেবারেই সহজ সূত্র, অনুপাতের মতন। মানে কিছু পার্সেন্টেজ আমাকে দিয়ে দিবে না, বা কিছু টাকা দেওয়া থাকবে না। ধরো কারখানার উপরিব্যয়ের টাকা দেওয়া নাই, বা বিক্রয় উপরিব্যয়ের টাকা দেওয়া নাই, এরকম কিছু টাকা দেওয়া থাকবে না, কিন্তু ওগুলোর পার্সেন্টেজ দিয়ে দিবে বা বলে দিবে যে পার্সেন্টেজটা এইভাবে বের করো। তো এই পার্সেন্টেজটা কিভাবে বলা থাকতে পারে? এইখানে দেখতে পাচ্ছ তোমরা যে বিভিন্ন ব্যয়ের শতকরার হার নির্ণয়ের সূত্র। হুম, দেখো ফার্স্টে বলা আছে ক নাম্বারে, প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার। তোমার সূত্রটা দেখার দরকার নাই, জাস্ট কোশ্চেনটুক দেখো। প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার, প্রত্যক্ষ মজুরির উপর। তাহলে সূত্রে আমার দুইটা, একটা ভাগ চিহ্ন থাকবে, ভাগের উপরে কিছু থাকবে, নিচে কিছু থাকবে। এখানে বলছে কি, প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়, প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়, উপরে কে? কারখানার উপরিব্যয়। তাহলে আমার সূত্রের উপরে দেখো কারখানার উপরিব্যয়, আর নিচে প্রত্যক্ষ মজুরি। আর যেহেতু পার্সেন্টেজ বের করবো, শতকরা বের করবো 100 দ্বারা গুণ। এই সূত্রটা বুঝতে পারছো? স্যার এটা কখন লাগবে আরেকবার একটু বলেন। আমাদের কোশ্চেনে কোনো অ্যামাউন্ট না দিয়ে দিলে, ধরো কারখানার উপরিব্যয়ের টাকাটা দেওয়া নাই, প্রশাসনিক উপরিব্যয়ের টাকাটা দেওয়া নাই, বা আমাকে কোশ্চেন এক্সাক্ট বলেই দিবে যে কারখানার উপরিব্যয়কে প্রত্যক্ষ মজুরির উপর নির্ণয় করা হয়, বা প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয় নির্ণয় করা হয়, এই টাইপের বলে দিবে। আর আমরা কোশ্চেন দেখবো, তখন আমরা খুব ভালো বুঝতে পারবো। দেখো সূত্রগুলো সব একই ভাবে তৈরি। দ্বিতীয় সূত্রটা যদি দেখো, দেখবা কি লেখা, উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়। তাহলে উৎপাদন ব্যয়ের উপর, উপর হলো প্রশাসনিক উপরিব্যয়, তাহলে সূত্রের উপরে প্রশাসনিক উপরিব্যয়, নিচে উৎপাদন ব্যয়। গ নাম্বারে, উৎপাদন ব্যয়ের উপর বিক্রয় ও বন্টন ব্যয়, তাহলে বিক্রয় ও বন্টন উপরে, উৎপাদন ব্যয় নিচে। সবগুলো সূত্র সেম ভাবেই। উমো নাম্বারটা দেখো, বিক্রয়ের উপর মুনাফার শতকরা হার, বিক্রয়ের উপর মুনাফা, তাহলে মুনাফা উপরে, বিক্রয় নিচে। ক্লিয়ার? সূত্রটা মোটামুটি না বুঝতে পারছো? স্যার, হ্যাঁ, না স্যার, আপনি দেখেন হ্যাঁ কথাটা বলো। বলছে উৎপাদন ব্যয়ের উপর, তার হ্যাঁ মানে উপর, উৎপাদন ব্যয় নিচে আর প্রশাসনিক ব্যয় উপরে। আর হ্যাঁ এখানে বলছে বিক্রয়ের উপর মুনাফা, তার মানে মুনাফা উপরে। ঠিকই তো আছে স্যার। ঠিক আছে না? হ্যাঁ স্যার, বৌদিয়া, ঠিক আছে। ঠিক আছে জি কিন্তু স্যার। বিক্রয়ের উপরে মুনাফা, উৎপাদন ব্যয়ের উপরে প্রশাসনিক উপরিব্যয়। ক্লিয়ার? আচ্ছা, এই সূত্রগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? একেবারে সহজ সূত্র, কিন্তু আমরা নাম দেখলেই বুঝতে পারি। ওই আমাকে লাইনেই বলা আছে কার উপরে কে হবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ স্যার, ঠিক তাহলে আছে। আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আর একটা কথা, হ্যাঁ স্যার বলেন। আপনি
আমার ভিডিও কল আসে না? হ্যাঁ, বুঝিনি আমি। আপনি যে এখন আর ভিডিও কলে আসেন না? এমনি অফ করে দিছি। লজ্জা পায় তোরা এত আচ্ছা আচ্ছা, গ্লামে এইটা হলো আমাদের 2017 সালের দিনাজপুর বোর্ড, সম্ভবত দিনাজপুর অথবা যশোর বোর্ড হবে। ওকে, যশোর বোর্ড 2017 সম্ভবত, যশোর বোর্ড 2017 অঙ্কটা। দেখো কি বলছে, ঈশিতা লিমিটেড, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার দেখা যায় জি স্যার আচ্ছা। কোশ্চেন আমাকে বলছে ঈশিতা লিমিটেড 2016 সালের 31 ডিসেম্বর তারিখে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। কাঁচামালের ব্যবহার 11 লক্ষ টাকা, মানে ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল হলো 11 লক্ষ টাকা। প্রত্যক্ষ মজুরি 8 লক্ষ টাকা। কারখানা উপরিব্যয় 4 লক্ষ টাকা। প্রশাসনিক উপরিব্যয় 3 লক্ষ টাকা। ওকে, এই চারটা জিনিস তো আমরা বুঝতে পারছি, এতটুকু আমাদের উদ্দীপক। এই চারটার কারো কোনো সমস্যা আছে? না, নাই। আচ্ছা, তারপর ক নাম্বার কোশ্চেন বলছি কি দেখো, উপরোক্ত তথ্য স্যার হতে প্রত্যক্ষ মজুরি জানি কোনটা প্রত্যক্ষ কাঁচামাল হ্যাঁ যোগ প্রত্যক্ষ মজুরি যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ মুখ্য ব্যয়, ও যেটা আমরা ওই শ্রমিকদের, যে সকল শ্রমিক কাজ করে পণ্য উৎপাদনে তাদেরকে দেই, সেটা হলো প্রত্যক্ষ মজুরি। যেটা মুখ্য ব্যয় নির্ণয়ের মধ্যে আসে সেটা হলো প্রত্যক্ষ মজুরি। আর পরোক্ষ মজুরি হলো কারখানার উপরিব্যয়ের মধ্যে আসে। আচ্ছা, ক নাম্বার কোশ্চেনে বলছে উপরোক্ত তথ্য হতে প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো। দেখো একবারে স্পেসিফিক বলাই আছে, প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়। তাহলে আমরা করি সলিউশন। আমার ক নাম্বার, প্রত্যক্ষ মজুরির উপর প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয় স্যার উদ্দীপকটা একটু সরান নিচে নামান ওইটা একটু ব্যয়ের শতকরা হার। নিচে দিই। ওকে, এটা তো কোশ্চেনটাই লিখলাম যে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার। তো সূত্র কি হবে, প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ মজুরি ডিভাইডেড বাই, সরি ভুল লিখছি কিন্তু, প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়। তাহলে কারখানা উপরিব্যয় ডিভাইডেড বাই প্রত্যক্ষ মজুরি। উপরিব্যয় ডিভাইডেড বাই প্রত্যক্ষ মজুরি। বলছে কি প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়, তাহলে কারখানা উপরিব্যয় থাকবে উপরে আর প্রত্যক্ষ মজুরি থাকবে নিচে, গুণ 100। ঠিক আছে সূত্র?
কারখানার উপরিব্যয় কত? 4 লক্ষ টাকা, 4 লাখ। স্যার 100-র পরে পার্সেন্ট দিতে হয় না? না না, গুণ 100 দিলেই তো সেটা পার্সেন্টেজে আসে অ্যান্সারটা। হ্যাঁ, অ্যান্সার আসবে পার্সেন্টে, কিন্তু লাস্টে ফাইনালি দিতে অ্যান্সারে হবে গিয়ে কি? পার্সেন্টেজ দিব। না, গুণ 100ই শুধু। প্রত্যক্ষ মজুরি হলো 8 লাখ। 50, 15.5। গুণ 100 সমান সমান 50%। ঠিক আছে, ক নাম্বার বুঝতে পারছো? দেখো, একবারে আমার সূত্র মুখস্থ করার কোনো দরকারই নাই। আমাকে এখানে বলছে প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়, তাহলে উপর হলো কারখানার উপরিব্যয়, নিচে প্রত্যক্ষ মজুরি, শেষ। ওকে, আচ্ছা, তারপর খ নাম্বারে কি বলছে দেখো, একটি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো এবং কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো। ফার্স্ট একটি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো বলছে, আমরা একটি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করি। একটি উৎপাদন ব্যয় বিবরণী, খ নাম্বার। খ, আমাদের উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে বলছে। আমাকে দেওয়াই আছে 4টা জিনিস: কাঁচামালের ব্যবহার, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, কারখানার উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়। সো ফার্স্টে কি হবে? ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল বা কাঁচামালের ব্যবহার, ওইটা। কাঁচামালের ব্যবহার, কাঁচামালের ব্যবহার কত? 11 লক্ষ টাকা। 1 2 3 যোগ প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি হলো 8 লাখ টাকা। 1 2 3 প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি, এই দুইটা যোগ করলে পাবো মুখ্য ব্যয়। 11 লাখ আর 8 লাখ 19 লাখ। মুখ্য ব্যয়ের সাথে যোগ হয় যোগ কারখানার উপরি ব্যয়। কারখানার উপরি ব্যয় দিয়ে দিচ্ছে 4 লাখ। 1 2 1 2 3 মুখ্য ব্যয় আর কারখানার উপরি ব্যয় যোগ করলে পাই আমরা উৎপাদন ব্যয়। 19 লাখ আর 4 লাখ 23 লাখ। আচ্ছা, উৎপাদন ব্যয়ের সাথে যোগ হয় প্রারম্ভিক চলতি কার্য মাইনাস সমাপনী চলতি কার্য, পাই আমরা উৎপাদিত পণ্যের ব্যয়। এইখানে আমার আহ চলতি কার্য নাই, তাহলে উৎপাদন ব্যয় হলো উৎপাদিত পণ্যের ব্যয়। ঠিক আছে, এইখানে যেহেতু আমার প্রারম্ভিক চলতি কার্য সমাপনী চলতি কার্য নাই, তাহলে উৎপাদন ব্যয় হলো উৎপাদিত পণ্যের ব্যয়। এর সাথে যোগ হয় কি? উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যোগ প্রারম্ভিক মজুত পণ্য মাইনাস সমাপনী মজুত পণ্য, তাহলে পাই বিক্রিত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য সমাপনী মজুত পণ্য নাই, তারপরে কি যোগ করি? বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয়। বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়। বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় এরপরে যোগ করি। তো বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় দেওয়া আছে 3 লাখ টাকা। 1 2 1 2 3 বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় যোগ করলে পাই আমরা মোট ব্যয়। মোট ব্যয় 23 লাখ আর 3 লাখ 26 লাখ। ঠিক আছে, কেউ বুঝো নাই আসছো এই কোশ্চেনটা? শেষ কিন্তু, ক্ষয়ের এতটুকু করা আমাদের। আমাদের বলছে যে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো, আমরা উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করে ফেলছি। এটা তো কারো কোনো কোশ্চেন থাকার কথা না।
প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ উৎপাদন ব্যয়, তারপর প্রারম্ভিক চলতি কার্য সমাপনী চলতি কার্য ছিল না, তাহলে পাইতাম উৎপাদিত পণ্যের ব্যয়, তারপর প্রারম্ভিক মজুত পণ্য সমাপনী মজুত পণ্য ছিলাম না, পাইতাম বিক্রিত পণ্যের ব্যয়, তারপর যোগ হয় বিক্রয় প্রশাসনিক উপরি ব্যয়, যোগ করছি মোট ব্যয়। আচ্ছা, খ নম্বরে কিন্তু আমাকে শুধু এতটুকু চাই নাই, আমাকে আরো বলছে যে কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়ের শতকরা হার নির্ণয় করো। তাহলে আমাকে সেইটাও করতে হবে। কারখানার ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়ের শতকরা হার। কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়ের শতকরা হার। কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়ের শতকরা হার। তো কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়, উপরে হবে প্রশাসনিক উপরি ব্যয়, প্রশাসনিক উপরি ব্যয়। কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়, তাহলে উপরে প্রশাসনিক উপরি ব্যয়, নিচে কারখানা ব্যয়, কারখানা ব্যয়। ঠিক আছে, কারো তো সূত্রে সমস্যা থাকার কথা না। তো প্রশাসনিক উপরি ব্যয় আমাকে দিয়ে দিছে কত? প্রশাসনিক উপরি ব্যয় হলো 3 লাখ টাকা, 1 2 3 ডিভাইডেড বাই কারখানা ব্যয় কত? 4 লাখ টাকা, 2 1 2 3। তাহলে আর গুণ আছে 100। পার্সেন্টেজ করলে হবে 75%। 3 লাখ ভাগ 4 লাখ গুণ 100 সমান সমান 75%। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, কিন্তু এখানে যে অ্যান্সার দেওয়া 13.05 এটা কি? এটাই তো কারখানা উপরি ব্যয়, কারখানা ব্যয়ের উপর। ভুল করে ফেলছি, একটুখানি ভুল হয়ে গেছে। আমাকে বলছে কি কারখানা ব্যয়ের উপর, কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়, কারখানার উপরি ব্যয় কিন্তু বলে নাই। কারখানা ব্যয়ের একই উপর তো কথা। প্রশাসনিক উপরি ব্যয় না, এক কথা না। কারখানা ব্যয় আর কারখানার উপরি ব্যয় কিন্তু আলাদা। মুখ্য ব্যয় যোগ কারখানার উপরি ব্যয় সমান সমান হলো কারখানা ব্যয়। আমাদের যেটা উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়টাই হলো কারখানা ব্যয়। ওকে, উৎপাদন ব্যয় কারখানা ব্যয়। আমাদের উৎপাদন ব্যয়টাই হলো কারখানা ব্যয়, আর কারখানার উপরি ব্যয় আর কারখানার ব্যয় দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, তো এইখানে আমাকে বলছে কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়, কারখানা ব্যয়ের, কারখানা উপরি ব্যয়ের উপর না, তো কারখানা ব্যয়ের উপর হবে প্রশাসনিক উপরি ব্যয়। প্রশাসনিক উপরি ব্যয় দেওয়া আছে 3 লাখ টাকা, ডিভাইডেড বাই কারখানা ব্যয় কত? এই যে দেখো খ নাম্বার যেটা করছি, উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয় যেটা 23 লাখ টাকা উৎপাদন ব্যয়, এই 23 লাখ হলো আমার কারখানা ব্যয়। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? এইখানে আমাকে বলছিল কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়, তো কারখানা ব্যয়টা হলো উৎপাদন ব্যয়টা, কারখানার উপরি ব্যয় নাম। তো 3 লাখ ভাগ 23 লাখ গুণ 100 সমান সমান 13.05%, ওই 0.4% আসছে আমার, 13.04%। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো এটা?
হুম। নাও ফাইনালি আমাকে বলছে একটি টেন্ডার মূল্য নির্ণয় করো যদি কাঁচামাল এবং মজুরি ব্যয় যথাক্রমে ৮০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা হয় এবং বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়। ঠিক আছে, আমাকে টেন্ডার মূল্য নির্ণয় করতে বলছে, মানে দরপত্র বিবরণী বা টেন্ডার বিবরণী করতে বলছে। আমাকে টেন্ডার বিবরণী করতে বলছে, দিয়ে দিছে কাঁচামাল ৮০,০০০ টাকা, মজুরি ৬০,০০০ টাকা, আর বলে দিছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। আচ্ছা তাহলে আমরা করি। ফার্স্টে আমার কি আসবে, পুরো ওই ব্যয় বিবরণীটা করবো, উৎপাদন ব্যয় বিবরণী পুরাটা, কাঁচামাল থেকে শুরু করে। আমার ফার্স্টে হলো কাঁচামাল। কাঁচামাল কত টাকা বলে দিচ্ছে, ৮০,০০০ টাকা। কাঁচামাল যোগ, স্যার একটু শুনবেন। হ্যাঁ বলো। 13.04 এখানে যে হ্যাঁ মানে 0.1% কম আসলো, এটা কি মানে তাহলে কোনো টাকার উপর কোনো হবে না, কম হ্যাঁ, বেশি অল্প আসবে কিছু না কম পরে? বেশি হবে, অল্প কিছু কম বেশি হবে। ধরো আমার 0,4-এর পর 3 আসছিল, 0,4 3 হ্যাঁ। 4 7 8 এরকম আসছে আমার। হ্যাঁ। 13.04347 8, তো এই জন্য আমি 4 পর্যন্তই নিচ্ছি, আর 5 নেই নাই বাড়ায়াম। প্রবলেম তো নেই। না প্রবলেম নেই। আচ্ছা আমাকে কোশ্চেনে বলে দিছে কাঁচামাল ৮০,০০০ আর মজুরি হলো ৬০,০০০। কাঁচামাল আর প্রত্যক্ষ মজুরি যোগ করলে পাই আমি মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় ৮০ আর ৬০ যোগ করলে ১,৪০,০০০। কারো কোনো এটা নিয়ে তো সমস্যা নাই। আচ্ছা, মুখ্য ব্যয়ের পর যোগ হয় কি, যোগ কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়, উপশব্দটা লিখে দিয়ে দিলাম। আচ্ছা, কারখানার উপরিব্যয় কত টাকা আমাকে বলে দেয় নাই, তাই না? কোশ্চেনে কিন্তু বলে নাই যে কারখানার উপরিব্যয় কত। বলছে কি একটি টেন্ডার মূল্য নির্ণয় করো যদি কাঁচামাল ৮০,০০০ টাকা, মজুরি ৬০,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়। এখন কারখানার উপরিব্যয় তাহলে আমি কিভাবে করব? দেখো ক নাম্বারে আমরা কি করছি, ক নাম্বারে বের করছি প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার। কারখানার উপরিব্যয়ের শতকরা হার আমি বের করছি। কারখানার উপরিব্যয়ের শতকরা হার ক নাম্বারে কি বের করছি, প্রত্যক্ষ মজুরির 50%। এই কথাটা বুঝতে পারছো? ক নাম্বারে আমি কি বের করছি, ক নাম্বারে আমাকে বের করতে বলছিল যে প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার। কারখানা উপরিব্যয়ের শতকরা হার বের করতে বলছিল। তো কারখানার উপরিব্যয়ের শতকরা হার তখন বের করছিলাম 50%, ক নাম্বারে কারখানার উপরিব্যয়ের শতকরা হার 50%। এই 50%টা কার উপর 50%, প্রত্যক্ষ মজুরির 50%। তো কারখানার উপরিব্যয় হলো প্রত্যক্ষ মজুরির 50%। প্রত্যক্ষ মজুরি কত আমার টেন্ডারে, টেন্ডারে দেখো প্রত্যক্ষ মজুরি হলো ৬০,০০০ টাকা। তাহলে কারখানার উপরিব্যয় হবে এই ৬০,০০০ টাকার 50%। ৬০,০০০ টাকার 50% করলে হয় 30,০০০ টাকা। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, এটা কিছু বুঝি নাই। আচ্ছা এখানে আমাকে বের করতে বলছে কি, টেন্ডার করতে বলছে। টেন্ডারে আমাকে বলে দিচ্ছে কাঁচামাল ৮০,০০০, প্রত্যক্ষ মজুরি ৬০,০০০। তো কাঁচামাল আর প্রত্যক্ষ মজুরি যোগ করে আমি মুখ্য ব্যয় পাইছি। মুখ্য ব্যয়ের সাথে কি যোগ হয়, কারখানার উপরি ব্যয়। কিন্তু টেন্ডারের মানে গ নাম্বারে আমাকে কি কারখানার উপরি ব্যয় বলে দিচ্ছে না, টেন্ডারের কারখানার উপরি ব্যয় কত হবে আমাকে বলে দেয় নাই। তো আমি কারখানার উপরি ব্যয় কত টাকা সেটা কিভাবে পাবো? আমি ক নাম্বারে কারখানার উপরি ব্যয়ের শতকরা হার নির্ণয় করছি। দেখো ক নাম্বারে কারখানার উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো, তো কারখানার উপরিব্যয়ের পার্সেন্টেজটা নির্ণয় করছি। কারখানার উপরিব্যয় কত পার্সেন্ট নির্ণয় করছি ক নাম্বারে, 50%। আমি ক নাম্বারে বের করছি কি, কারখানার উপরিব্যয় 50%। কার 50%, প্রত্যক্ষ মজুরির 50%। প্রত্যক্ষ মজুরি যেই টাকা হবে তার 50% হবে কারখানার উপরিব্যয়। তো আমার টেন্ডারে প্রত্যক্ষ মজুরি কত, ৬০,০০০ টাকা। তাহলে কারখানার উপরিব্যয় হবে কত, ৬০,০০০ টাকার 50%। ৬০,০০০ টাকার 50% করলে হয় 30,০০০ টাকা। এবার বুঝতে পারছো? হ্যালো, কিন্তু স্যার এটা বের করবো কেন 50%? মানে 50% বের করব কিভাবে না কেন? না, কিভাবে না, মানে কেন বের করবো এটার উপর? প্রত্যক্ষ মজুরির উপরে কেন? হ্যাঁ।
আচ্ছা ওই যে ক নাম্বারে আমাকে বলেই দিছিল যে কারখানার উপরি ব্যয় হয় প্রত্যক্ষ মজুরির উপর, প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরি ব্যয়। ওরা বলেই দিছে যে কারখানার উপরি ব্যয় সবসময় প্রত্যক্ষ মজুরির উপর হবে, তাই আমি প্রত্যক্ষ মজুরির উপরই করব। ঠিক এইটা আছে। কি ওই যে আগের যে উৎপাদন ব্যয় বিবরণী করলাম সেটার মতো না? হ্যাঁ দেখো ওইটার মতোই হইতেছে, জাস্ট আমাকে টাকা দেওয়া নাই কয়েকটা অ্যামাউন্টের, ওটার পার্সেন্টেজ আমি বের করছি, এখন সেই পার্সেন্টেজ দিয়ে টাকাটা বের করব, এছাড়া কোনো পার্থক্য নেই। ধরো আগে যেটা করছো সেইখানে কারখানার উপরি ব্যয় দেওয়া ছিল, আর এখানে কারখানার উপরি ব্যয় টাকাটা দেওয়া নাই, শুধু কাঁচামাল বলছিল কেন ৮০,০০০, ওইটা প্রত্যক্ষ দিয়ে তো মজুরি 4 লক্ষ ৬০,০০০। টাকা দিয়েই করি। না ওই ৪ লক্ষ টাকা তো সে- ওই যে ১১ লক্ষ টাকা যখন কাঁচামাল হয়েছিল, প্রত্যক্ষ মজুরি তখন ৮ লাখ ছিল, তখন ৪ লাখ টাকা কারখানা উপরি ব্যয় হয়েছে। এখন তো কাঁচামাল মাত্র ৮০,০০০ টাকা, মজুরি মাত্র ৬০,০০০ টাকা, এখনো তো ৪ লাখ টাকা হবে না, এখন তো কম উৎপাদন করতেছি, তাই না? তখন ১১ লক্ষ টাকা হুম কাঁচামাল হুম ব্যবহার করছি, ৮ লক্ষ টাকার শ্রমিক হয়েছে, তখন ৪ লক্ষ টাকার কারখানার উপরি ব্যয় হয়েছে। কিন্তু মাত্র ৮০,০০০ টাকার কাঁচামাল আর ৬০,০০০ টাকার মজুরিতেও কি ৪ লক্ষ টাকার কারখানার উপরি ব্যয় হবে? হবে না তো। না না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো এই হ্যাঁ দরপত্রটা হলো একেবারেই সেম অঙ্কই, শুধু কয়েকটা অ্যামাউন্ট দেওয়া থাকবে না, যেটা আমরা ওই পার্সেন্টেজ দিয়ে বের করব। বুঝতে পারছো? আচ্ছা দেখো এই যে হুম খ হুম নাম্বারে আমরা একটা উৎপাদন ব্যয় বিবরণী করছি, ফার্স্টে কাঁচামাল ছিল, তারপর প্রত্যক্ষ মজুরি ছিল, যোগ করে মুখ্য ব্যয় করছি, তারপর কারখানার উপরি ব্যয় যোগ করে উৎপাদন ব্যয় করছি, এখানেও সেমই করছি সবকিছু। আচ্ছা তারপর ওইখানে কি করছি, যোগ প্রশাসনিক উপরি ব্যয়, তাহলে এইখানেও যোগ প্রশাসনিক উপরি ব্যয়, প্রশাসনিক উপরি ব্যয়। আচ্ছা প্রশাসনিক উপরিব্যয় তো গ নাম্বারে আমাকে বলে দেয় নাই কত, কিন্তু দেখো এই যে খ নাম্বারে আমরা পার্সেন্টেজ বের করছি, প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার। প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার কত? 13.04%। কার 13.04%? কারখানা ব্যয়ের উপর। কারখানা ব্যয়ের উপর 13.04% হলো প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার। তাহলে আবার কারখানা ব্যয় কত? আমি এই যে দেখো নিচে লিখেই দিছি, উৎপাদন ব্যয় হলো কারখানা ব্যয়। তাহলে এই টেন্ডারের উৎপাদন ব্যয় ১,৭০,০০০ টাকা, এই ১,৭০,০০০ টাকার 13.04%। পার্সেন্ট ১,৭০,০০০ গুণ 13.04%, তাহলে হয় ২২,১৬৮ টাকা। ২২,১৬৮। ঠিক আছে। প্রশাসনিক উপরিব্যয় বুঝতে পারছো? উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় যোগ করে মোট ব্যয় ১,৭০,০০০ যোগ ২২,১৬৮ হয় ১,৯২,১৬৮। আচ্ছা মোট ব্যয়ের সাথে উৎপাদন ব্যয় বিবরণীতে আমরা দরপত্রে কি করব, বিক্রয় মূল্য নির্ণয় করব। দরপত্র বিবরণীতে আমরা সবসময় বিক্রয় মূল্য নির্ণয় করব। তো মোট ব্যয়ের সাথে যোগ হবে মুনাফা, মুনাফা যোগ করে পাবো বিক্রয় মূল্য। এখন কথা হলো মুনাফা কি দেওয়া আছে? না মুনাফা দেওয়া নাই, কিন্তু দেখো বলে দিচ্ছে কি গ নাম্বার কোশ্চেনে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়। মুনাফাটা কি? বিক্রয় মূল্যের উপর 20%। বিক্রয় মূল্যের উপর 20% বলে দিলে কিভাবে করব? আমরা আগে সূত্রের সময় বলছি বা আগে অনেকবার বলছি, তো এখন আমি শুধু করে দিতেছি। বিক্রয় মূল্যের উপর 20%, তাহলে বিক্রয় হলো 100, মুনাফা হলো 20, আর ব্যয় হলো 80। বিক্রয় মূল্যের উপর 20%, তাহলে বিক্রয় মূল্য 100, মুনাফা 20, মোট ব্যয় হলো 80। তাহলে আমার মোট ব্যয় ১,৯২,১৬৮ ভাগ 80, আর মুনাফা হলো 20, তাহলে 20 দ্বারা গুণ। ১,৯২,১৬৮ ভাগ 80 গুণ 20। 40,042। হ্যাঁ ৪০,০৪২, ৪৮,০৪২ আসছে আমার। 48। হ্যাঁ ৪৮,০৪২ আসছে। 48 বলছেন। আচ্ছা ঠিক আছে। তো গুণ করে আমার আসছে 48,০৪২।
তাহলে মুনাফা আমি বসায় দিই এটা গেছে। 48,042। নাও মোট ব্যয় ছিল 1,92,168 আর মুনাফা হলো 48,042, দুইটা যোগ করলে 2,40,210। ঠিক আছে? পার্সেন্টেজ পার্সেন্টেজ কোনটা? 0.4 হওয়ার কারণে তো কোনো চেঞ্জ হইলো না, অ্যান্সার তো সেমই আসছে। আচ্ছা, ওই অল্প যদি চেঞ্জ হইতো তাহলেও কোনো সমস্যা ছিল না আমার। ওকে, দরপত্র বিবরণী বুঝতে পারছো? একেবারে সেম উৎপাদন ব্যয় বিবরণী, বিক্রয় মূল্য নির্ণয় করব, শুধু কিছু অ্যামাউন্ট দেওয়া থাকবে না, ওটা আমরা পার্সেন্টেজ করে বের করব। এটাই হলো দরপত্র বিবরণী বা টেন্ডার। স্যার পার্সেন্ট গুলো কি অলওয়েজ সেম থাকে, মানে এটা দিয়ে কি আমি যে কোনো কারখানা পরিবার বের করতে পারবো এরকম কি স্যার? হ্যাঁ, তোমাকে যদি বলতো এখন কাঁচামাল 1,00,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 50,000 টাকা, তাহলে তুমি 1,00,000 আর 50 যোগ করে করতে কি 1,50,000 টাকা মুখ্য ব্যয়। তো 50,000 হয়েছে প্রত্যক্ষ মজুরি, ওই 50,000-এর 50%, তাহলে 25,000 হবে কারখানার উপরি ব্যয় ওই অঙ্কটাতে। ঠিক আছে? এরকম পার্সেন্টেজটা একই থাকবে, প্রত্যক্ষ মজুরির যেটা থাকবে ওইটার উপর পার্সেন্টেজ করে দিব দরপত্রে। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? সবাই বুঝতে পারছো এই অঙ্কটা? আচ্ছা, এখন আমরা গ নাম্বারটা দেখি, গ নাম্বারে কি বলছেন। উক্ত দরপত্রের মূল্য কত হবে? অথবা ওদের খ নাম্বার অ্যান্সার ভুল থাকতে পারে। আমাদের গ নাম্বারটা শুরু হবে ওই ক্ষয়ের ওই নির্ণয় করো, তারপরে যে আছে খ নাম্বারে যে বিশদায় বিবরণী নির্ণয় পূর্বক মুনাফা নির্ণয় করো, এর পরের বাকি অংশ আসলে ক্ষয়ের অংশ। গ নাম্বার গয়ের অংশ, গ নাম্বার কোশ্চেন কি বলছে এখানে? কোম্পানি একটি পণ্য সরবরাহ করতে চায় যার উৎপাদনের জন্য কাঁচামাল দরকার হবে 60,000 টাকা, মজুরি দরকার হবে 40,000 টাকা। কারখানার উপরিব্যয় ও প্রশাসনিক উপরিব্যয় পূর্ব হারের চার্জ করতে হবে। কোম্পানি মোট ব্যয়ের উপর 20% মুনাফা করতে চায়, দরপত্র মূল্য কত হবে? ঠিক আছে? ক নাম্বারটা। তো আমাদের ও দরপত্র, এটা মিলাই হ্যাঁ ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ওই গ নাম্বারটাই ক্ষয়ের উপরে লিখে ফেলছেন। আচ্ছা, এখন আমরা গ নাম্বারটা করি। গ নাম্বার দরপত্র বিবরণী কি হবে? কাঁচামাল থেকে শুরু হবে। কাঁচামাল কত দেওয়া? 60,000 টাকা। কোম্পানি একটি পণ্য সরবরাহ করতে চায় যার উৎপাদনের জন্য কাঁচামাল দরকার হবে 60,000 টাকা। ঠিক আছে? কাঁচামালের পর কি দেওয়া আছে? এবং মজুরি দরকার হবে 40,000 টাকা। মজুরি 40,000। কাঁচামালের সাথে মজুরি যোগ করলে পাবো আমরা মুখ্য ব্যয়। 60 আর 40 1,00,000 টাকা। মুখ্য ব্যয়ের সাথে যোগ করব কারখানার উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয়, কিন্তু কারখানার উপরি ব্যয়ের তো টাকা দেওয়া নাই। টাকা না দেওয়া থাকলেও তো আমাদের সমস্যা নাই। আমাদের কি আছে? কারখানা উপরি ব্যয় পার্সেন্টেজ বলে দিচ্ছে যে কারখানা উপরি ব্যয় প্রত্যক্ষ মজুরির 75%। কারখানা উপরি ব্যয় কি? প্রত্যক্ষ মজুরির 75%। তো আমাদের টেন্ডারে মজুরি কত? টেন্ডারে মজুরি হলো 40,000 টাকা। এই 40,000 টাকার 75% হবে 40,000 গুণ 75%। 40,000-এর 75% করলে হয় 30,000 টাকা। ঠিক আছে? তো মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করলে পাবো
উৎপাদন ব্যয়। $1,30,000। আর মনে রাখবা যে দরপত্র বিবরণীতে চলতি কার্য কখনোই আসবে না, দরপত্রে চলতি কার্য কখনোই থাকে না। তো উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্য থাকবে না, মজুদও থাকবে না দরপত্রতে। দরপত্রতে আমার কোনো চলতি কার্যও থাকবে না, কোনো মজুদ পণ্যও থাকবে না। তো উৎপাদন ব্যয়ের সাথে সরাসরি আমরা বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় যোগ করে দিব। উৎপাদন ব্যয়ের সাথে সরাসরি দরপত্রতে বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় যোগ করে দিব। অঙ্কে বিক্রয় উপরিব্যয় নাই, আছে প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় টাকা দেওয়া নাই, কিন্তু বলে দিছে কি উৎপাদন ব্যয়ের 15%। উৎপাদন ব্যয় কত বের হয়েছে টেন্ডারে, দরপত্রে? $1,30,000। এই 1,30,000-এর 15%, 1,30,000-এর 15% করলে হয় কত? 19,500। 19,500। উৎপাদন ব্যয়ের সাথে দরপত্রে প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয় যোগ করে পাবো মোট ব্যয়। তাহলে 1,40,49,500 মোট ব্যয়ের সাথে যোগ করব মুনাফা। মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে পাবো বিক্রয় মূল্য। আচ্ছা, এখন মুনাফা তো দিয়ে দেয় নাই, মুনাফা বলছে কি, কোশ্চেনে বলছে কোম্পানি মোট ব্যয়ের 20% মুনাফা করে। কোম্পানি মোট ব্যয়ের 20% মুনাফা করে। মোট ব্যয় কত? 1,49,500। 1,49,500 এইটার 20% গুণ 20%, মোট ব্যয়ের 20% মুনাফা করে। তাহলে মোট ব্যয় 1,49,500, 1,49,500-র 20%, 29,900। মোট ব্যয় 1,49,500, তার সাথে মুনাফা যোগ 29,900, বের হবে 1,79,400। 1,79,400। ঠিক আছে, এই গ নাম্বার দরপত্র বিবরণী। বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? এখানে দরপত্রটা লিখবো কোথায়? এই যে বিক্রয় মূল্য না, এটাই হলো দরপত্রের মূল্য। আচ্ছা যাও, আমি এইখানটাই বিক্রয় মূল্যটা কেটে দরপত্র মূল্যটা লিখে দিতেছি। আমার বিক্রয় মূল্যটাই হলো দরপত্র মূল্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে দরপত্র বিবরণী, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমাদের যদি দরপত্র বিবরণী বা টেন্ডার বিবরণী করতে বলে তাহলে আমরা কি বলবো, কি করব? কোশ্চেনে আমাকে কাঁচামাল দিয়ে দিবে আর মজুরি দিবে, কাঁচামাল আর মজুরি যোগ করে মুখ্য ব্যয় বের করব। তারপরে কারখানার উপরিব্যয় সাধারণত টাকা দেওয়া থাকবে না, পার্সেন্টেজ দেওয়া থাকবে, পার্সেন্টেজ কিভাবে বের করব সেটা বলা থাকবে, অনুযায়ী পার্সেন্টেজ করে কারখানার উপরিব্যয় বের করব। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করে উৎপাদন ব্যয় পাবো। তারপরে উৎপাদন ব্যয়ের সাথে যোগ করব বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয়। দরপত্রতে কখনোই চলতি কার্য থাকবে না, মজুদ পণ্য থাকবে না। উৎপাদন ব্যয়ের সাথে সরাসরি বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় যোগ করব। বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় দেওয়া থাকবে না সাধারণত, কিন্তু পার্সেন্টেজ বলে দিবে, বা পার্সেন্টেজ কিভাবে বের করা যায় সেটা বলে দিবে। তো ওইভাবে পার্সেন্টেজ করে প্রশাসনিক উপরিব্যয় বিক্রয় উপরিব্যয় বের করব। উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় প্রশাসনিক উপরিব্যয় বের করে মোট ব্যয় পাবো। তারপর মুনাফাটা কিভাবে বের করব সেটা বলে দিবে, হয় বলে দিবে ব্যয়ের 20% বা বিক্রয় মূল্যের এত%। তো সেই অনুযায়ী মুনাফা বের করে মুনাফা যোগ করব, দরপত্র মূল্য পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারছো?
কারো কোনো কোশ্চেন আছে?